অনেক শান্তি পাইলাম, অনেক কথাগুলো শুনলাম। কথার পিছনে কথা, গানের পিছনে গান, আলোচনার পিছনে আজকের আলোচনা চলছে। পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল দয়াল বাবা বিশা পাগলার দরবার সূর্যা পাগলার ওফাত দিবসে এই কুমিল্লা জেলা মেঘনা থানায় আজকে আমাদের যে গানের ধারাবাহিকতা চলছে, তো আদমকে আদম যেটা আমাদের আদি আদম, শুনলাম যে এই সূরাটাই তো আমার, বলছে কি না? বলছে বলছে এই সূরাটা কার? সূরাটা হলো তার। এই রুহুটা কার? তার। স্বভাবটা কার? তার। রুহ তার, সূরত তার, দেহও তার, সবই তার। বাহ, ভালো ভালো। আমি যদিও জীব, আমি আদম, আমি বুনি আদম হই, সফি আদম হই, তুমি সেই আদমকে বানাইলে, তোমার সুরত দান করলা, তারপরে রুহু দিলা, ইসমে আহলে সুরাত দিলা, তারপরেও তুমি তাকে জান্নাত থেকে বের করলা, তার কারণটা কি? এখন আমি যে জান্নাতে যাব, আমার জান্নাতের নিরাপত্তা কি? আমার জান্নাতের নিরাপত্তাটা কি? তাহলে এই সুরতটা তোমার, এই রুহুটাও তোমার, এই দেহটাও তোমার, এই স্বভাবটাও তোমার, সবই তোমার। সবকিছু দিলে, সবকিছু বানাইলে, বেহেশত দিলে, এই বেহেশতে থেকে তার বের করলা, তার কারণটা কি? এবং আমি যে বেহেশতে থাকবো, আমার বেহেশতের নিরাপত্তাটা কি? কি কন আপনারা? একটা প্রশ্ন নিয়ে মেলা দিন ধরে ঘুরতাছি। একটা প্রশ্ন করুম যে সময়ও ভাই না, কেবল গেল গা সিজন, চিন্তা ভাবনা করতেছি কারে কবে ধরুম। এই সময়ের মধ্যে ফকির আবুল পইরা গেল, এই ফকির আবুল রেও পইরা গেল, পালাটাও হেই কায়দা মতো পড়ছে। এই সিজনের মধ্যে অনেক গান তার সাথে হয়, কমপক্ষে 50-60 পালা গান তার সাথে আমার হয়। কিন্তু আমার প্রশ্ন হইল, আমাকে ময়মনসিংহের জালালউদ্দিন খান সাহেব একটা গান লিখছে যে 12 মাস রোজা রাখি, একদিন থাকি অনাহারি। আচ্ছা আচ্ছা, 12 মাস রোজা রাখি, একদিন থাকি আমি অনাহারে। 12 মাসে যদি রোজা হয়, আমি জানতে চাই অনাহার হয় কবে? আচ্ছা আচ্ছা, তাও তো এক কথা। হ্যাঁ, দাঁড়াইয়াছিলাম সিন্নি লয়া, মক্কা ঘরে খুদার বেড়ায় ধাক্কা মারে। বাহ, কি বেজাল লাগাইছে। এই কথাটার ফায়সালা আজকে আপনি একটু দিবেন। মক্কার ঘরের পূব দুয়ারে সিন্নি লয়ে দাঁড়াইছিলাম, খুদার বেড়ায় ধাক্কা মারে। 12 মাস রোজা রাখি, একদিন থাকি অনাহারে। এটার ফায়সালাটা আজকে একটু দিবেন। খুদার বেটায় ধাক্কা মারে, এটা আবার কোন খুদার বেটা? এটা আবার কোন খুদা? ওই যে বলে তোমার নাম কি? কলে আমার নাম হলো খুদা।
বাহ 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 কইলে খুদা আপনার নাম, তাহলে যে বেড়াই কইছে আমার নাম খুদা, তাহলে তোমার নাম কি? কইলে না আমার নাম না কয় ভালো। কইলে এটা কোনো কথা হইলো নাকি? নাম না কয় ভালো। কই না তোমার নাম যে বড়, এবার উপরে উঠে গেছো গা, তুমি এই পালের চাইতে সবার চাইতে হইলো বড়, তুমি হইলো খুদা। কয় না নাম ছাড়া তো কোনো মানুষ নাই, কও এটা নাম তোমার। বলে আর কি কমু, আমি করছিলাম বিয়ে, আচ্ছা আচ্ছা আমার স্ত্রীর গর্ভে একটা আল্লাহর মাল আল্লাহ দিল বাবা মারহাবা ছেলে, তার নাম রাখছিলাম হলো খোদা। কয়দিন পরে খুদার মাল খুদাই নিয়ে গেল গা। আহা এখনো তো আমার আর কেউ নাম ধরে ডাকে না, আমার না, কয় না। আমি হইলো খুদার বাপ। বাপ আমারে কেউ নাম ধরে এখন আর ডাকে না, আমারে কয় হইলো খোদার বাপ খুদার বাপ। এই যে খুদার বেটায় ধাক্কা মারে, এটারে সাধক কি বুঝাইছে এটা আমার জানা দরকার। দাঁড়িয়েছিলাম পূব দুয়ারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়াইয়াছিলাম পূব দুয়ারে, 12 মাস রোজা রাখি, একদিন থাকিও না। আমাদের জালালউদ্দিন খান সাহেব, তাকে আমি শ্রদ্ধা করি, মানি, সম্মান করি, তার এই অমর লেখা, তার গানের একটি অন্তরাত দিয়ে আপনাকে আমি প্রশ্ন, আর আমার বেহেশতের নিরাপত্তাটা কি এটাও আপনার কাছে আমার জানা দরকার। অপরাধ নিয়ে না, সবার কাছে ক্ষমা চাই। একটা কথা বলি, যেহেতু যে পরম পাল্লাটা, এই যে মানুষ বলে আহা গান গাইতে হবে আমার, হ্যালো, পরম জানে কোনো মনে দুঃখ না নাই, আমার এই প্রশ্ন করার কারণে যেন তার অন্তরে যেন আমি আঘাত দিয়ে গান গাইতে চাই না, কারণ আমার জানার সংকোচ, আমার জানার বাসনা, আমার বুঝার বাসনা। আচ্ছা, এই যে কিছু কিছু লোক বলে, যে কথাটা বলতে চেয়েছিলাম আর অমনি কারেন্টটা চলে গেছে। এই যে মানুষ বলে যে আল্লাহর ঘরে দান করো, আল্লাহর ঘরে কি করো? দান করো। আচ্ছা, আল্লাহর ঘরে দান করো, আল্লাহর ঘরের জন্য কিছু দাও, আল্লাহর ঘরের কাজ কিছু বাকি আছে কিছু দাও। দাও, দাও, আচ্ছা, দাও। যেটা টাকা পয়সা নিয়ে যে ঘরটা বানাই, সেই ঘরে কি তুমি থাকো না আসলে তোমার ঘর কোনটা? এই, কথা তো সত্য। কি কন বাবা? আহা, এই যে আল্লাহর ঘর যেটা কয়, যেটা আল্লাহর ঘর যারা কয়, আহা। আমি তাদেরকে যে ছোট করব তা না, না, না। কিন্তু আমার জানা দরকার, ওইটা যদি তোমার ঘর হয় তুমি কইবে, হ্যাঁ, তাই তো। তুমি কইবে আমি হনুম, অসুবিধা কি? আহ, কিন্তু আমার জানা দরকার তোমার কি আরো কোনো ঘর আছে কিনা, বাহ, যে এই ঘরে তুমি থাকো। থাকো। তুমি সর্বক্ষণ যে ঘরের মধ্যে থাকো, সেই ঘরের সন্ধানটা আমাদেরকে। আহ, আমরা মাঝে মাঝে দেয়া সাক্ষাৎ করুন। এটা দলিল ভিত্তিক, তুমি কোন ঘরে থাকো এটা আমার তার কাছে জানার বাসনা। এটা পালাগান তো, যেহেতু কথার পিছনে কথা, যুক্তির পিছনে যুক্তি, আমি পাল্লা দিব না। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার মালিক রে কই, মালিক তোমার ঘর কোনটা, কোন ঘরে তুমি থাকো? তুমি যে সমাজের ঘরে যেটা আমরা আমাদেরকে বোঝানো হয়েছে, ওটাই কি তুমি থাকো? ওটাই থাকলেও আমার কোনো সমস্যা নাই নাই। নাই। তোমার আসল ঘর কোনটা, এই ঘরটা তুমি কই? এটাও প্রশ্ন করলাম, আচ্ছা আচ্ছা। জালাল খার গান দিয়েও প্রশ্ন করলাম। বাহ, আগে একটা প্রশ্ন হয়ে গেছে, এটাও করছি। একটা গান, সাধক রজ্জব দেওয়ানের গান আমার একটা গাইতে হবে। না হইলে আপন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, যেহেতু জীব পরমের পালাক করতে হলে এইসব কথা
তর্কবাদী কথা কেউ আমাদেরকে নিবেন না। আমি যে মুক্তির জীব, আমি মুক্তির রাস্তা পাবো, আমি তটস্থ জীব না, আমি মুক্ত জীব হইব কিভাবে? আমি জানতে চাই, আমি মুক্তি পদ চাই না, মুক্ত চাই। এই মুক্ত হওয়ার কর্মটা কি? দয়া করে এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা, যেহেতু আল্লাহর ওলির দরবার আসছি, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। তোর নাম রাখছে কে? তার নাম রাখছে তার বন্ধু, হে রাখছে তার নাম, সে রাখছে এর নাম। আচ্ছা, একটা কথা আমরা জানি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কিন্তু একটা কাজ করে। কি কাজ করে? তার বন্ধুর নামে দরুদ ও সালাম পেশ করে। আচ্ছা, তুমি যার নামে দরুদ পড়ো, তুমি স্বয়ং মালিক আল্লাহ পড়ো, পরমেরও পড়ো। তুমি যার নামে দরুদ পড়ো, অবশ্যই পড়ো, যার নামে তুমি দরুদ পড়ো সে কি তোমার বড় না ছোট? কথাগুলো অন্যদিকে নিবেন না। আমি একটা গান আবার পালা থেকে, ওরে না হইলে আপন সে না চিনব কি সে আপন পর, না হইলে আপন সে না চিনব কি সে আপন পর। কি দিয়া গড়ছে আমার এই দেহগর মন আমার, কি দিয়া গড়ছে আমার এই দেহগর। না হইলে আপন সে না চিনব কি সে আপন পর, না হইলে আপন সে না চিনব কি সে আপন পর, না হইলে আপন সে না চিনব কি সে আপন পর। কি দিয়া গড়ছে আমার দেহগর মন আমার, কি দিয়া গড়ছে আমার দেহগর। শুনি পঞ্চ আত্মা দেহের মাঝে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর গো, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। শুনি পঞ্চ আত্মা দেহের মাঝে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর গো, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। আরে বলো শুনি মরে বাকি, বলো শুনি বাঁচে বাকি, বলো শুনি বাঁচে বাকি। কে বা কারে দিবে ফাঁকি, কে বা যাবে কোন শহর, কে বা কারে দিবে ফাঁকি, কে বা যাবে কোন শহর, কে বা কারে দিবে ফাঁকি, কে বা যাবে কোন শহর। কি দিয়া করেছে আমার দেহগণ মন আমার, কি দিয়া করাইছে আমার দেহগণ। না হইলে আপন সোনা চিনব কি সে আপন পর, না হইলে আপন সোনা চিনব কি সে আপন পর। দিয়া করেছে আমার দেহঘর পরম গো, দিয়া করেছে আমার দেহঘর। আরে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
কিসে জীবের হয় আনন্দ জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার জানলে হবে মনে ধান আলো হবে আদার ঘর জানলে যাবে মনে ধান আলো হবে আদার ঘর আরে শব্দ স্পর্শ রূপ প্রগন্ধ আরে কিসে জীবের হয় আনন্দ জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার জানলে যাবে মনে ধান আলো হবে আদার ঘর জানলে যাবে মনে ধান আলো হবে আদার ঘর আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে করলে মানুষ তাই কোন দেশে করলে মানুষ তাই কোন দেশে গেলে ফিরে আসে কিনা রাখলাম না তাহার খবর গেলে ফিরে আসে কিনা রাখলাম না তাহার খবর কি দিয়া গো দেশে আমার দেহ গো মন আমার কি দিয়া গো রাইছে আমার দেহ গো হইলে আপন কেনা চিনব কিসে আপন পরামি না হইলে আপন কেনা চিনব কিসে আপন পর কি দিয়া করেছো আমার দেহগর দয়াল গো কি দিয়া করেছো আমার দেহগর ওরে সাধক রজ্জব বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আর আসবো কিনা রহিলাম সন্দেহের পর ওরে সাধক রজ্জব বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গো গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর ওরে আমার আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল অমর হব কর্মফলে কি রহিল দিনে দিনে দিন ফুরালো রাখলাম না তাহার খবর দিনে দিনে দিন ফুরালো রাখলাম না তাহার খবর ধীরে ধীরে দিন ফুরালো রাখলাম না তাহার খবর কি দিয়া গো সেই আমার দেহগর মন আমার কি দিয়া গড়াইছে আমার দেহগর না হইলে আপন চেনা চিনব কিসে আপন পরামি না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর কি দিয়া করেছো আমার দেহগর দয়াল গো কি দিয়া করেছো আমার দেহগর না হইলে আপন সেনা চিনব কিসে আপন পর না হইলে আপন সেনা আমি আপন তনকে চিনতে চাই চিনব কিসে আপন পর কি দিয়া করেছে আমার দেহগর কি দিয়া বানাইছে আমি আপনাকে চিনতে চাই এই আপনারে চিনতে গেলে আমার কি কর্ম করতে হবে যেহেতু মাওলা আলী তার পবিত্র জবানে এই কথাটি জানিয়ে দিয়েছেন আমার প্রিয় নবীজি মায়ার নবী নূর নবীজি তিনিও বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমি নিজেকে নিজে চিনতে চাই বাবা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিসে জীবের হয় আনন্দ জানলে যাবে মনের ধন্দ আলো হবে আদার গো আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে এই মানুষ মরলে যায় কোন দেশে
মরলে মানুষ কোন দেশে যায়? আমি অনেকের যারা জ্ঞানীগুণী মানিজন, পীর মাশায়েখ, ভক্তবিন্দু, আশেকান, সুন্নি ওয়াল জামাতের হক্কানি আলেম, তাদের মুখে শুনেছি যে মানুষ মারা গেলে দুইটা মোকামে যায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিলিন। ইল্লিন সিজ্জিলিন আবার বলে নেকি বদি, মানে পাপী নেকি, দুইজন দুই পথে থাকে, দুই দেশে দুই মোকামে থাকে। পাপও সমান, নেকও সমান। তাদের স্থান হয় আরাফা কিংবা আরাফ। আমার জানা দরকার এই দেহের মধ্যে ইল্লিল মোকাম আর সিজ্জিলিল মোকাম দেহের কোথায়? দয়া করে যে কথাগুলো আমার রাখা হয়েছে বাবারা, আপনারা মহান অলির দরবার আসছি, অত্যন্ত গরমকে অপেক্ষা করে আমি সবার কাছে ক্ষমা চাই। আপনারা সাধুজন, আপনারা ভাবুক মানুষ, প্রেমিক মানুষ, আল্লাহর অলির দরবার আসছি। আমি যেন কোনো ফায়সা কথা না বলি, অসার কথা যেন না বলি, অলিল গল্প যেন না করি। যদিও করে থাকি দুই একটা কথা যদি আমার এদিক সেদিক হয়, আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে বাবা। এত গরমের মধ্যে আমরা যে ফ্যান চালিয়ে গান গাইতেছি তাই থাকতে পারতেছি না। আপনারা যে কত কষ্ট স্বীকার করে এমন ভাবে বসে আছেন, চাতকিনী পাখির ন্যায়। এই আল্লাহর অলি পিসা পাগলের দরবার, সূর্য পাগলের দরবারে, আমার তারেক পাগলের দরবারে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, চরণধুলি দিয়েছেন। আপনাদের চরণ পেয়ে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। আজকের গানের আলোচনার একটু ব্যতিক্রম হবে, অন্যান্য দিনের চাইতে আজকে একটু ব্যতিক্রম। যেভাবে কথাগুলো রাখা হয়েছে, আমার প্রিয়জন, আমার স্বজন, আমার বাবাজি, যেহেতু আমার পরম আত্মীয়, পরমজন, আমার গুরুজন, মালিক, মহামালিক, মহান রাব্বুল আলামিন, তিনি সর্বে সৃষ্টিকর্তা, সর্ব সংহারকর্তা, পালনকর্তা। তিনি আমাদেরকে রিজিকের ফায়সালা করে দিয়েছেন। তার গুণাবলী, তার সম্মান, তার রহমতের শেষ নাই। তিনি রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন তিনি আমাদেরকে। তাই বাবা, তার গুণের, তার রহমতের শেষ নাই, তার গুণের শেষ নাই। যিনি আল্লাহ মহান, আল্লাহ মালিকের কোনো রহমতের শেষ নাই, গুণের শেষ নাই। আমার মতো নাদান বান্দা, আমি যেন তাকে চিনতে পারি, আমি যেন ওই রূপ দেখতে পারি, আমি যেন আমার মুর্শিদ রূপেই তাকে সামনে হাজির নাজির রাখি। মুর্শিদ রূপেই যখন আমি তাকে পাবো, আমার বিশাচান্দের রূপ, আমার সূর্য পাগলার রূপ, আমার গণিসা বাবার রূপ, রাহাত আলী শাহ, কান্দর শাহ, গাউসুল আজম মাঝ ভান্ডারী, গাউসুল আজম বড়িয়াবড়ি, আল্লাহর অলির দরবারে আমি যেন কখনো খালি হাতে বঞ্চিত না হয়ে প্রভু দয়াময়ের দরবারে আমার এই শূন্য ঝোলাটা যেন আমি ভরে নিতে পারি। আমি তার পরিপূর্ণ রহমত যেন ডাকতে পারি। কায়দা কৌশল নয়, চালাকি পদ্ধতি আমার মনে নাই। আমার মনে চাই যে আমি যেন সর্বক্ষণই আমি আমার মালিকের রহমতের ছায়ার তলে যেন থাকতে পারি। মালিকের রহমতের ছায়ার তলে থেকে আমি নিজেকে যেন মালিকের নামে উৎসর্গ করে, পাক পাঞ্জাতরের নামে, আমার মুর্শিদের নামে, আমার দয়ালের নামে, আমার বিশা পাগলের নামে, আমার সূর্য পাগলের নামে, পাকে পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের নামে যেন আমার এই দেহটাকে আমি উৎসর্গ করতে পারি। তাহলে আপনারা যারা জ্ঞানবান, এত সুন্দর পরিবেশ দিয়েছেন, আমার মন থেকে আর একটা গান, একটি প্রার্থনা গান, এই দয়ালের যেই দরবার আসছি, এই দয়ালের দরবার থেকে একটি গান আমার।
সমাজে শুনি দয়া সমাজে শুনি দয়া সমাজে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি শুনি তোমারই নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ তোমার বাসরে আইবানি একেতে মোর ভাঙা ঘর চালে নাই মোর ছাউনি একেতে মোর ভাঙা ঘর চালে নাই মোর ছাউনি পরে সুয়াইয়া পরে পানি ঘরে সুয়াইয়া পরে পানি পরে আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ তোমার বাসরে আইবানি ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী তোমার অফুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়াল আমায় কিছু দিবানি আমার বাসরে কাঙালের সূর্য বাবা তোমার বাসরে আইবানি আমার একেতে মোর ভাঙা গোল চালে নাই মোর ছাউনি একেতে মোর ভাঙা গোল চালে নাই মোর ছাউনি দয়াল সর্বিষ্টিয়া শিলে পরে সর্বিষ্টিয়া শিলে পরে চুয়াইয়া পরে পানি গড়ে চুয়াইয়া পরে পানি পরে আমার বাসরে আইবানি মুর্শিদ তোমার বাসরে আইবানি
হে দয়াল তোমার চরণ দুখানি দয়াল তোমার চরণ দুখানি আমার বাসর কাঙালের মসজিদ সূর্য আমার বাসর আইবানি ও বিশ্ব মাঝে শুনি দয়াল জগৎ মাঝে শুনি দয়াল তোমার নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙালের মসজিদ আমার বাসরে আইবানি ধনী লোকে দন চাই দয়াল মানি লোক চাই মানি ধনী লোকে ধন চাই দয়াল মানি লোক চাই মানি ওরে গাড়ি আমি রোদ্দি চাই হে দয়াল আমি রোদ্দি চাই হে দয়াল তোমার চরণ দুখানি দয়াল তোমার চরণ দুখানি আমার তোমার বাসরে আইবানি ও বিশ্ব মাঝে শুনি দয়াল জগৎ মাঝে শুনি দয়াল তোমারি নামের ধ্বনি গো তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসর আইবানি কাঙালের মুর্শিদ বিশ্ব মাঝে শুনি দয়াল ও বিশ্ব মাঝে শুনি দয়াল বিশ্ব মাঝে শুনি দয়াল তোমারি নামের ধ্বনি শুনি তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি তোমার বাসরে আইবানি কাঙালের বিষাচানো তোমার বাসরে আইবানি কাঙালের সূর্য চান বাবা তোমার বাসরে আইবানি রাত্রটা একেবারে গভীরভাবে চলে আসছে। বাবা সাউন্ডটা একটু কেমন হলো যেন? হ্যাঁ, তারপরে একটু দেখো। হ্যালো, সাউন্ডটা একটু রিভাব করো। তো হ্যাঁ থাক থাক থাক। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হলো। বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তারপরেও যেটুকু আমাদের প্রয়োজন তার বেশি আমরা বলবো না। কয়েকটি মৌখিক প্রশ্ন আমার সামনে শরীয়ত সরকার করছেন। তার একটা প্রশ্ন হলো, আদম হলো আল্লাহর খলিফা, শুধু খলিফা নয়, তিনি প্রথম নবী। শুধু তাই নয়, আল্লাহর স্বভাব, আল্লাহর সুরত, আল্লাহর রুহু পরে আসেন বসেন। এত বড় ক্ষমতা যাকে দেওয়া হলো, তারে বেহেশতে বের করা হলো। আর কেন বার হয়েছে এটা আপনারা জানেন।
প্রশ্ন হইল আমরা যে জান্নাতে যাব বা বেহেশতে যাব, আমরা যে থাকতে পারবো তার গ্যারান্টি নেই। হ্যাঁ এটা আপনার প্রশ্ন। হ্যাঁ বাজান হ্যাঁ ভালো করছেন। আর একটা প্রশ্ন হলো ঘর নিয়ে। এই যে আল্লাহর ঘরের জন্য মানুষ টাকা পয়সা উঠায়, আসলে আপনার ঘর কোনটা? ভালো লাগলো হ্যাঁ এই একটা বিষয় আমাকে প্রশ্ন করেছেন। আর গানের মধ্যে যে কথা আছে সেগুলি বলতে হবে। না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর, কি দিয়া গড়েছে আমার এই দেহ ঘর। আরে আমার ভাইও একটা কথা আমার কাছে কানে কানে বলল যে এই যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নো দাইসেল বাত্তারাং বিধি। এই বিষয়গুলি একটু আলোচনা করার জন্য ভাই বলছেন যাতে আমরা একটু বুঝতে পারি পারি। হ্যাঁ বাজান তা আমি চেষ্টা করবো আগে একটি গান আপনাকে শোনাইনি, তাহলে একটু আগায় রাখি, তারপরে দুই একটা কথা বলার চেষ্টা করি। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমরা শয়তানকে ঘৃণা করি কিনা? হ্যাঁ? আচ্ছা, যারা শয়তানকে ঘৃণা করেন, শয়তান কি আপনাকে আদর করে? আমার কথাটা বুঝতে পারতেছেন আমি কি বলি? আমি যদি শয়তানকে ঘৃণা করি তাহলে শয়তান আমারে, না করে আর শয়তান যদি ভালোবাসি তাহলে শয়তান আমারে ভালোবাসে। হ্যাঁ বাজান এটাই তো কথা। হ্যাঁ কি বলুম, এখানে ইউটিউব আছে বহুত, কথাগুলি তো বিভিন্ন জায়গায় যাবে। আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিস বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ বাজান হ্যাঁ তাই তো সবাই তোমরা আদমকে সিজদা করো করো। কেন করো? আদমকে যখন ফেরেশতারা সিজদা করেছে তখন আদম হয়ে গেছে কিবলা। আরে আদম কি কিবলা? এই আদম কাবায় যারা সিজদা করেছেন তারা হলো ফেরেশতা, কিন্তু একজন আদম কাবায় সিজদা করে নাই, তিনি হলো আজাজিল মুকাররম। সে কিন্তু আল্লাহর সিজদা করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আল্লাহরে সিজদা করেছে এবং করতেও যখন সিজদা করলো না তখন মুকরম বলেছিল, আমি আদমরে সিজদা করব না, আমি তোমারে সিজদা করব। হ্যাঁ বাজান আল্লাহ বলল, আমি না জুদুলি আদম আদামা, অর্থাৎ আদমরে সিজদা করো। এই আদম কাবায় যারা সিজদা করে তাদেরকে শয়তান ঘৃণা করে। হ্যাঁ বাজান এই যে আল্লাহরে সিজদা করে, জিকির ফিকির তেলাওয়াত তাসবিহ এটা মুকরম করছে, এখনো করে, ও এখনো করে। কিন্তু এই আদম কাবায়, মুর্শিদ কাবায়, জলিল কাবায় সিজদা করে নাই। যারা এই আদম কাবায়, মুর্শিদ কাবায় সিজদা করবে তারা যে জায়গায় থাকবে শয়তান সে জায়গা যাবে না। হ্যাঁ বাজান সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেছে নাকি? অতএব জান্নাতে থাকতে পারবে একটা গ্যারান্টি লাগবে। সেই গ্যারান্টিটা কি? ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা, ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা। হ্যাঁ বাজান যারা মুর্শিদ কাবায় নিজেকে বিক্রয় করেছে
তারা জান্নাতের গ্যারান্টি পাবে, তারা সেখানে শয়তানদের অত্যাচার করতে পারবে। এদের নিরাপদ আছে, কারণ ওদেরকে তো দেখলেই ঘৃণা করে। শয়তান ঘৃণাই করে হইল যারা এই কদমে সেজদা করে, তাদেরকে এই শয়তান ঘৃণা করে। হ্যাঁ বাজান, ও দেখতে পারে না। যখন দেখেন নাই এই যে সেজদা করলো না, পরে আল্লাহর কাছে কইলে আল্লাহ এত 9 লাখ বছর 9.5 লাখ বছর ভইরা এত সেজদা আমি করলাম, আমারে তুমি শয়তান বানাইলে, তা আমি একটা জিনিস চাই, আমারে দিবা না? আল্লাহ কইল তুই যখন চাস, হ্যাঁ দিমু, কও কি চাও? কইল যার জন্য আজকে আমি শয়তান হইলাম, তোমার এই সিরাতাল মুস্তাকিমের পথ, ওই পথের মাঝখানে আমি থাকবো বসা, যাতে মানুষ তোমার পর্যন্ত পৌঁছাইতে না পারে। আরে আল্লাহ বলছিল এটা আমি তোরে দিলাম, তবে একটা কথা মনে রাখবি, যারা তোমাকে অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নামটা পরিপূর্ণ করব, আর যারা আমার অলি আউলিয়া নবী রাসূলকে অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জান্নাতটা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আরে কথাটা বলার চেষ্টা করলাম। এজন্য সর্বকালে সর্বযুগে মসজিদ ঘর আল্লাহর ঘর, এটা মিথ্যা কথা না, এটাও সত্য কথা। ওটা হলো মেজাজি, এটা হলো হাকিকি। একটা হলো জাহের আর একটা হলো বাতেন। এটা হলো হাকিকি, ওইটা হলো আমার মসজিদ ঘরের বাংলা কি রে বাবা? হ্যাঁ, ইবাদতের স্থান। তাহলে ইবাদতের স্থান আর ইবাদত কইরা যখন মানুষ আল্লাহওয়ালা হয়, তার ঘরের মধ্যে আল্লাহ বসবাস করে। সুবহানাল্লাহ। ওটা হলো আমার অফিস ঘর। নেতা রাজারা আছে, মন্ত্রী মিনিস্টার, তাকে একটা অফিস ঘর থাকে না? ওখানে বসে আলোচনা করা হয় কেমনি কি করা যাবে। মসজিদ ঘরটা হলো আল্লাহ পাওয়ার আলোচনার ঘর। ওই আলোচনা কইরা যারা পরিশুদ্ধ হয়, যাদের ঘরটা পরিশুদ্ধ হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তখন। এখন তো কইলাম, আপনার কাছে একটা প্রশ্ন করবো আজকে, হালিম ভাইও কবেন, আচ্ছা সবার চাইতে বড় না আল্লাহ? কি আল্লাহ বড় না ছোট? কত বড়? অনেক বড়। আচ্ছা তাহলে কি পৃথিবীর চাইতে আল্লাহ বড়? আপনি তো বাংলাদেশে দেখেন নাই, গিয়ে পৃথিবী দেখলেন কোন সময়? আচ্ছা উনি বাংলাদেশের চাইতে বড়, সবার বড় আল্লাহ। আর মানুষ হইলে সামান্য একটু জিনিস, 3.5 কোটি, তাই না? আচ্ছা আপনার কাছে একটু জানি, আমার কথাগুলি কি বুঝতেছেন? আচ্ছা ঘরের মধ্যে মানুষ ডোহে না মানুষের মধ্যে ঘর ডোহে? হালিম ভাই, ঘরের মধ্যে মানুষ ডোহে না মানুষের মধ্যে ঘর ডোহে? ঘরের মধ্যে মানুষ ঢোকে, মানুষের মধ্যে ঘর ঢোকে না। তাহলে আল্লাহ হইল সবার এত বড়। কত বড়? সবার বড়, আমি সামান্য। তো সামান্য জিনিসের মধ্যে অত বাড্ডা ঢোকে কেমনি? বুঝেন? তখন হয় যখন মানুষ সাধনা করতে করতে আল্লাহতে লয় প্রাপ্ত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর সেবাতে মুত্তাসি হও, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আল্লাহর রঙে রঞ্জিত হও। যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, অতএব 1 গ্লাস পানি যদি পুকুরের মধ্যে দেওয়া হয়, তাহলে সবটাই পুকুরের পানি। আল্লাহরে আমি আমার ঘরের মধ্যে ঢুকাইতে পারবো না। আল্লাহ হইল বড়, আমি ছোট, আমি আল্লাহর ঘরের মধ্যে মিশে যাব।
তাহলে এই কলের পানিটাই পুকুরের মধ্যে ফেললি, কিসের পানি এলো? ওটা পুকুরের পানি হয়ে গেল। এই জন্য আল্লাহর জাতের সঙ্গে যখন মিশে তখন আল্লাহর সেই বান্দা কোনো ফারাক থাকে না। তবে বলাটা যেমন সহজ শোনা, করা এত সহজ না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, লা তাকরাবুস সালাতু আনতুমুস সুকারা। সুকারা মানে হইল মধু, আমাকে বোঝানো হয়েছে মদ। এই মধু হলো রূপক শব্দ, এর ভাব অর্থ হইল মোহ, বাড়ি গাড়ি ক্ষমতা। বাড়ির মোহ, গাড়ির মোহ, ক্ষমতার মোহ, টাকার মোহ। হ্যাঁ, এই যে দুনিয়াদারির মোহ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। এটাকে ত্যাগ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, এরপরে আল্লাহর নামাজের কাছে যাইতে হবে। আমরা নামাজ ঠিকই পড়ি, ওই দুনিয়াদারি নামাজে গেলে দুনিয়ার কথা এসে সামনে হাজির হয়। এটা বাদ দেওয়া লাগবে। শরীয়ত সরকার খান্নাস মুক্ত হওয়া লাগবে, একা হতে হবে। উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমার উত্তর পায়। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের মধ্যেই আল্লাহ বলছে, আমাকে একলা হয়ে ডাক দিবা, সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিব। তাহলে একলা হইতে হবে। এটার মধ্যে একলা না, এটার মধ্যে আরো কিছু আছে। এটার মধ্যে খান্নাস আছে, শয়তান আছে, আজাজিল আছে, আছে না? এই যে বাদ দেওয়া লাগবে। যাই হোক, আগে একটা গান করে নেই, তারপরে দেখা যাক কি বলা যায়। বেশি আর বলতে পারবো না, যতটুকু দরকার সেটুকু। তবে এই কথাগুলি মনে রাখবেন, এ কথাগুলি কিন্তু সহজ কথা নয়। এ কথা সব জায়গায় বলা যায় না। আর এটা লোড নেওয়ার ব্যাপার আছে, মস্তিষ্কের মধ্যে ঢুকানোর একটা ব্যাপার। মস্তিষ্কটাও তেমন হতে হবে। গান মানুষ শুনতেছে বহুত, ওরসও বাড়ছে, ওয়াজও বাড়ছে, মসজিদও বাড়ছে, পীরও বাড়ছে, কিন্তু মানুষ ভালো হইতেছে না। নাকি এবার ভুল কই? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বাবা, ভালো হতে হলে যতক্ষণ পর্যন্ত আদম কাবার মধ্যে সেজদা না করবা ততক্ষণ পর্যন্ত এই মস্তিষ্ক হতে খান্নাস বিতাড়িত হবে না। ততক্ষণ পর্যন্ত ইবাদত কইরে তুমি আল্লাহকে লাভ করতে পারবে না। গাই 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 একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হয়ে যাও একা, আমার মন হয়ে যাও একা। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হয়ে যাও একা, আমার মন হয়ে যাও একা। বাবা বয়াতিরা জবর জীবন ভরে জীবন বাজে রেখে কথা বলল। একজন পয়গাম্বর, কোন অলি নিগুর ধ্যান সাধনা ব্যতীত আল্লাহকে লাভ করতে পারে নাই। একটা লোক যদি বলতে পারে আদম থেকে শুরু করে যত নবী আসছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হইছে, তাহলে কি নামাজ সারা ছিল? কথা বলেন না কেন? আরে মিয়া, এজন্য কোরআন শরীফের মধ্যে সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সুবহানাল্লাহ। যা নবী পয়গম্বররা করেছিলেন ওলি আল্লাহরাও করে। সব সময় সর্বক্ষণিক সালাত করেছে আমার
সূর্য শাহ বাবা, আরে হ্যাঁ আমার বিশা বাবা, হ্যাঁ বাজান এরা সর্বক্ষণিক থাকতোই সালাতের হালে। এজন্য আল্লাহর ওলি নবী রাসূলগণ রাজত্ব রেখে সংসার রেখে নিগুর সাধনা করেছেন, ধ্যান করেছেন, এরপরে আল্লাহ প্রাপ্ত হয়েছেন। আল্লাহ প্রাপ্ত হওয়ার পরে এরা আল্লাহ সম্বন্ধে মানুষকে জানায়। আরে একলা তুমি না হও তুমি, একলা তুমি না হও তুমি, কেমনে বাবা তাহার কথা মন হয়ে যাও একা বাবা। বাবা একলা তুমি না হও তুমি, একলা তুমি না হও তুমি, কেমনে বাবা তাহার কথা মন হয়ে যাও একা ভালো, মন হয়ে যাও একা। ছোট বাজাও, জালালউদ্দিন রুমির একটা কথা আছে বাবা, আমি অনেক মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই। আরে অনেক দামি দামি পোশাক দেখেছি, তাদের মধ্যে আমি কোনো মানুষ দেখি। হ্যাঁ বাজান আল্লাহ পাওয়া এত সহজ, আরে কত কষ্ট, কত ত্যাগের বিনিময়ে তারা আল্লাহকে লাভ করেছেন। যারা আল্লাহকে লাভ করেছেন সারা দুনিয়া তাদের জন্য পাগল হয়ে গেছে। ও তাই একলা হতে হবে, খান্নাস মুক্ত হতে হবে। খান্নাস মুক্ত হলেই তুমি আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে। ডাকলে তারে জনম ভরা, ভিতরেতে খান্নাস ভরা, মরলি না তুই ভাবের মহরা, খাইলি শুধু ধোঁকা। এই ডাকলেই তারে জনম ভরা, ভিতরেতে খান্নাস ভরা, মরলি না তুই ভাবের মহরা, খাইলি শুধু ধোঁকা। ও দুনিয়া আস্তাজাবলা কুম কুরআনে তাই লেখা, ওরে ও দুনিয়া আস্তাজাবলা কুম কুরআনে তে লেখা। ওরে হইলে একা পাবি দেখা, হইলে একা পাবি দেখা, সামনে মিলবে প্রাণ সখা, মন হইয়া যাও একা, মন হইয়া যাও একা। আমিত্ব হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ, মানব জনম হবে ধন্য, অমরে নাম লেখা। আমার বাজান আমিত্ব হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ, এই মানব জনম হবে ধন্য, অমরে নাম লেখা। ওই মানুষ আল্লাহর রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা। ওই আল্লাহর রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা। তার হইয়া যায় আল্লাহরই চোখ, তার হইয়া যায় আল্লাহরই চোখ, যেই চোখে যায় তারে দেখা, মন হইয়া যাও একাই, আমার মন হইয়া যাও একা।
ছোট একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা আরে মন হয়ে যাও একা ডাকলে তারে জনম ভরা ভিতরেতে খান্নাস ভরা মরলি না তুই ভাবের মরা খাইলি শুধু ধোকা উদুনি আস্তা যে বেলা কম কোরআনে তাই লেখা হইলে একা পাবি দেখা তোর সামনেই মিলবে প্রাণ সখা আরে আমিত্ব হইলে শূন্য বাজানরা আল্লাহওয়ালা মানুষ যারা তাদের কাছে কোনো অহংকার নাই আছে আত্মসমর্পণকারী মানুষ বাবা আমি কিছু জানি না যারা শরীয়ত সরকার যারা আল্লাহওয়ালা হয় তাদের কথা হয় চোখ দিয়ে তখন জবান বন্ধ হয়ে যায় আর জবান যখন বন্ধ হয় চোখ দিয়ে কথা হয় ওই চোখের ভাষার শির শুকবার জন্য আল্লাহর ওলির দরবারে মানুষ এসে পাগলের মতো বসে থাকে বাবাজান ওই চোখ দিয়ে আল্লাহর নূর বের হয় ওই নূর যদি কেউ ধারণ করতে পারে তিনিও আল্লাহর ওলিতে পরিণত সুবহানাল্লাহ বাবাজান তখন আর মুখের ভাষা থাকে না তখন চোখের ভাষা চোখ দিয়ে কথা হয় আরে ওই চোখ দিয়ে যার দিকে আমার বিশা বাবা আমার সূর্য শাহ বাবা আমার গরিশা বাবা ওই নজরটা যার দিকে দিছে ওই মানুষটা আল্লাহ হয়ে গেছে সুবহানাল্লাহ বাবাজান আমরা সেটা বোঝার জন্য চেষ্টা করি না তাই গানের মধ্যে সেই কথাই বলা হলো নিজে যখন হবি ফানা তবেই যাবে নিজেকে চেনা তুমি কে আর সে কুঞ্জনা তুমি তোমার সখা নিজেই যখন হবি ফানা তবে যাবে নিজেকে চেনা তুমি কে আর সে কুঞ্জনা তুমি তোমার সখা ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা আমার সবদুল জান হয় সব মুলামুল আমার সূর্য সামর সব মুলামুল না বুঝিয়া খাইছি ধোকা মন হইয়া যাও একাই আমার মন হইয়া যাও একা নিজে যখন হবি ফানা তখন হবে নিজেকে চেনা তুমি কে আর সে কঞ্জনা তখন তুমি তোমার সখা বাবাজান সখা ফকির আবুল সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি তার একটা গান আছে আল্লাহর চোখে হইল আল্লাহ রে দেখে বাবাজান দেখে জ্ঞান অন্ধে পাবে না তারে পক্ষান্তরে পড়বি পড়বি ফাঁকে আল্লাহ এমন হয়েছে মোনা এটা দেখা যায় কাউকে দেখানো যায় না জ্ঞান অন্ধ হলো যে জন্য আল্লাহকে সে রাখে থাকে যে হয়েছে ওলি আল্লাহ ফুটি আছে তার নূর জ্ঞানের চক্ষু আছে খোলা ফুটি আছে নূর তাজেল্লা আল্লাহকে সে সামনে
দেখে আল্লাহ যাহার হয়েছে দরকার সব সময় আল্লাহ সামনে থাকে রয় তার। সাধক আইনাল মিয়া কয় হাবিবর কত আর বুঝাবো তোকে আল্লাহর চোখ দিয়ে আল্লাহরে দেখে, আল্লাহর চোখ বানাও, আল্লাহর হাত বানাও। আল্লাহকে ধরতে হইলে হাতটা আল্লাহর হতে হবে, আল্লাহর কাছে যাইতে হইলে পাওটা আল্লাহর হতে হবে। যেই দেহ দিয়ে আল্লাহরে ভালোবাসবা দেহটা আল্লাহর হতে হবে। যেই চোখ দিয়ে আল্লাহকে দেখবা ওই চোখটাও আল্লাহর। এই জন্য আল্লাহর চোখ দিয়ে সারা আল্লাহকে দেখা যায় না। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল ওলিয়া উলিয়া পাঠিয়েছেন, পীর মাশায়েখ। সেই ওলিয়া আল্লাহদের আমাদের রজ্জমালী দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে, যাবি যদি মাসগুরুব দর্শনে আল্লাহর আশেকান বসো, ওলি আল্লাহর পাক কালাম পাঠাইলেন সাই। কুরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে। আল্লাহ বলছে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে। কায়া ছায়া দুই বস্তু একজনে। পবিত্র কোরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ওসিলা বিহনে। আমার রসুল বলে আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে। আমি সুপারিশ করব তার হাইশর মিজানে। পীরের কাছে হলে তালকিন রাসূলকে দেখিবা সেই দিন, যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির চান, রাখো ধিয়ান সজল নয়নে। হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, করো এ কিন্তাই কৈরজ্য দেওয়ানে। হ্যাঁ বাজা এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, তাহলেই আপনি গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবেন। নসেত আপনি একলা একলা পথ দিয়ে হাঁটবেন, আপনি কখনোই মালিকের কাছে পৌঁছাইতে পারবেন না। হ্যাঁ বাজা না হইল আপনে চিনা, না হইলে আপন চিনা, চিনবে কি সে আপন পর। পঞ্চ বিষয়ে সতীত গলা, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা পিঞ্জিরা, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। মরুদ পঞ্চ বিষয় সতীত গলা, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা পিঞ্জিরা, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। পঞ্চয়াত্মা পঞ্চগুণী শিবাত্মা বায়ু ভুবনে, পঞ্চয়াত্মা পঞ্চগুণী এই জীবাত্মা বায়ু ভুবনে। জানতে পারে সাধু জনে যারা সে তত্ত্বের ভরা, পরমাত্মার ধ্বংস নাই জগতে, ভেবে দেখো আপনের চিতে। ভেবে দেখো আপনের চিতে, সুকৃতি কুকৃতি না তাই রবে এই জগৎ জুড়ে। সুকৃতি কুকৃতি না তাই রবে এই জগৎ জুড়ে। মাটি হতে হইল দেহ পিঞ্জিরা পিঞ্জিরা, মাটি হতে হলো দেহ পিঞ্জিরা। ক্ষিতি অব তেজ মরুদ বোম, পঞ্চ বিষয়ে সতীত গড়া। এই মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। তবে যেই মাটির উপরে বসে রয়েছি বাবা,
এ মাটি দিয়ে মনে হয় এই দেহটা, যদি এই মাটি দিয়ে বানাইতো তাহলে বাবার মস্তিষ্কের মধ্যে এক আধ পোয়া মাটি পাওয়া যেত, আরে মার গর্ভের মধ্যে পেটের মধ্যে এক আধ পোয়া মাটি পাওয়া যাইত। সারা বছর রোজা করছে, একদিন হইল অনাহার। বিষয়টা বুঝতে হবে, রোজা তো সারা বছরই করতে হয়। শরীয়তের মানুষের জন্য, একটা আম মানুষের জন্য 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ। আর একজন হক্কানি পীর ধরা তরিকতের মানুষ, তার আজীবন একটা রোজা হবে। আজীবন কি হবে? এটা আমি না, আমার বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পিরানো পীর দস্তগীরের বাণী, যে একজন তরিকতের মানুষের জন্য রোজা হলো একটা, আজীবন একটা রোজা হবে। আর যেদিন তার মুর্শিদকে দেখতে দেখতে চলে যাবে ইফতার করে, তার এই সাধনা পরিপূর্ণ হবে। ওই মানুষটার জন্য, একজন সাধারণ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, আমাদের মতো মানুষ আল্লাহওয়ালা যারা প্রকৃত তরিকতের মানুষ, যা তাদের সালাত হলো সবসময়, যেটা আমি আগেও বলেছিলাম, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইম, সর্বক্ষণিক সালাত। এই প্রক্রিয়া জানার জন্য একজন কামেল পীর মুর্শিদের দরকার। এই জন্য আল্লাহ তাআলা 2 প্রকারের নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন, একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইলো বাতনি। হ্যাঁ বাজার, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনা, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, একটা মেজাজি আর একটা হাকিকি। আহারে এই হাকিকিটা জানতে হইলেই আল্লাহওয়ালা মানুষের দরকার। খেয়াল করেন, যে মানুষটা বাদাম বিক্রয় করে তারে মানুষ বাদাম আলাই কয়, হ্যাঁ নাকি বাজার, বাবা কি কয়? মিজান ভাই হ্যাঁ? যে লোকটা রিক্সা চালায় তারে রিক্সাওয়ালাই বলে, রিক্সাওয়ালাও কয় না এই খালি খারাপ, রিকশা খালি কয়। এ রিকশা তাহলে কেন? ওই লোকটা রিক্সা আর সে একাকার হয়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ যারা, যারা আল্লাহকে লাভ করেছে, তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। সেই আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে এই সাধনা, এই ধ্যান সাধনা, এই মুরাকাবার সাধনা, মুশাহেদার সাধনা, ফানাফি শায়েকের সাধনা, ফানাফির রসুলের সাধনা, ফানাফিল্লার সাধনা না করে তুমি সেই জায়গায় পৌঁছাইতে পারবা? পাখির দিকে রাখলে নজর, দেখলে পাখি হবি অমর। পাখির দিকে রাখলে নজর, দেখলে পাখি হবি অমর। আরে বাস করে ওই দিল্লি, লাহোর, মণিপুর, মলিন করা। পাখি আসে যায় না সিঙ্গাপুরে, রজ্জব বলে ধরগে তারে। রজ্জব বলে ধরগে তারে, কাদির চান্দের ব্রহ্মবাজারে ওই পাখি দিবে ধরা।
আর কথা বলবো না, একটা বিষয় আপনাদেরকে একটু বলে আমি আর একটা গান করে শেষ করব। বাবা কি বলবো, আল্লাহকে যদি পাইতে চায়, কেউ পাইতে ইচ্ছা করে, সাধক গান লিখেছে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যাইয়া সেই ইশকের পিয়ালা। হ্যাঁ বাবা, বাবা রে, গুলি খাওয়ার ভয় করলে কোনদিন প্রমোশন হবে না। মরণকে যারা ভয় করে, মরণ তাদেরকে টানে, হ্যাঁ আর মরণকে যারা বুক পেতে নেয়, বাঁচতেই কেবল তারা জানে। জানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাক, উনি, আমরা যার বেশি হাদিস লেখা পাই, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহু। আল্লাহ রসুলকে উনি ভালোবাসছিলেন। তো কেউ যদি কাউরে ভালোবাসে, তার মনেও জাগে এই মানুষটা আমার ভালো, এটা মনেই জাগে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন হাঁটতে হাঁটতে আবু হুরায়রার গৃহে গেছে। উনাকে দেখে দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি, যাকে সালাতের মধ্যে আমি স্মরণ করি, উনি আসছেন। নবীর কদম মুবারকে গিয়ে কদম মসি করেছেন। তো দেখবেন, যদি কারোর সাথে বেশি মহব্বত হয়, কাদের উপরে হাত দিয়ে গলা ধরে হাঁটে। তো কাদের উপরে হাত দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটু আগায় দেখে একটা পাথর পড়ে আছে। সেই পাথরের উপরে কিছু নিশানা দেখা যায়। যেখানে দাঁড়িয়েছে ওখানে একটা পায়ের ছাপ হয়ে গেছে। আমরা চামড়ার স্যান্ডেল পাই দিই না, 2 মাস পরে ওটার মধ্যে দাগ হয়। আপনাদের বাড়ি পাকা ঘর, ডোয়া পাকা, নিচেও পাকা, পানি পরে যখন একটা দাগের একটা সিঁড়ি হয়। পাথরটার মধ্যে পায়ের দাগ, হাতের দাগ, হাঁটুর দাগ। রসুল পাককে বলছে, হুজুর যদি এখানে একটু দয়া করে বসতেন। তো বলছে, হুরায়রা এটা কিসের? বললো, আপনার এই গোলাম এখানে সালাত করে। নবীজি বড় খুশি হয়েছে, তুমি এত ইবাদত করেছো, পাথরকে হার মানিয়ে দিয়েছো। আরে বাহ! কোন ভক্ত যদি ভালো কাজ করে, গুরুর মনটা খুশি হয় না? খুব হাসি মাখা বদনটা। এমন সময় আসছে জিব্রাইল, নবীজিকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হওয়াটা আল্লাহ পছন্দ করে নাই। কারণ পাথর দাগ হয়েছে, কিন্তু একটা সেজদাও আল্লাহ কবুল। আরে কষ্টের সংবাদটা পেয়ে হুজুর পাকের বদন মোবারক একটু কেমন হয়ে গেছে। আবু হুরায়রা বলছে, হুজুর কেবলই দেখলাম আপনার এত সুন্দর উজ্জ্বল বর্ণ, কত খুশি মাখা আপনার মনটা, এখনই কালো হয়ে গেল। আমি কোন অপরাধ করেছি, বিয়াদবি হয়েছে? নবীজি চোখের বাণী ছেড়ে বলল, না রে, একটা দুঃসংবাদ শুনে আমার মুখটা খারাপ কালো হয়ে গেছে। হুরায়রা বলছে, কি এমন দুঃসংবাদ?
বললো তুমি যে সেজদা করেছো পাথর হার মেনেছে, কিন্তু একটা সেজদাও আল্লাহ কবুল করে। এই জন্য আমার মনটা আবু হুরায়রা নবীজির কদমের সামনে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করলে তাতে সমস্যা কোথায়? আপনি বেজার হবেন কেন? আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমাকে ইবাদত করতে বলে নাই, ইবাদত করতে বলেছেন আপনি। বলেন আপনি খুশি কিনা? রাসূল পাক বলে, তুমি কি বলতে চাও? আল্লাহ খুশি না হইলে তাতে কি আসে যায়? কেমন কথা বলো? বললাম তো ঠিকই বলছি, আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমার ইবাদত করতে কয় না, আমার রাসূল পাক আমাকে বলেছে ইবাদত করার জন্য। শুধু আপনি বলেন আপনি খুশি কিনা? আরে আবু হুরায়রা বুকের মধ্যে নিয়ে বলল, আমি তো খুশি রে, কিন্তু আল্লাহ তো খুশি হয় নাই। বললে কিছুই আসে যায় না, আপনি খুশি হলেই হবে। এমন সময় জিবরাইল আবার খবর নিয়ে আসলেন। রাসূল পাক বলল, আর কোনো খবর তুমি শোনায়ও না। জিবরাইল বলল, না হুজুর, একটা খুশির সংবাদ নিয়ে আসছি। কিসের খুশির সংবাদ? বললে, এই মুহূর্তে কেবল আল্লাহ তাআলা হুরায়রার সমস্ত সেজদা 70 গুণে বাড়াইয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শরীয়ত সরকার বাবাজি, আমরা গান বাজনা করি, আল্লাহর পক্ষ থেকে আমার বিশা বাবা, আমার সূর্য পাগলা, তাদেরকে যদি খুশি করতে পারো, আল্লাহ তোমার জন্য খুশি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, সে যদি খুশি হয়। এজন্য জালালউদ্দিন রুমিও বলেছেন, তোমার মুর্শিদ যদি তোমাকে ভক্ত বলে কবুল করে, আল্লাহ বান্দা বলে স্বীকার করে, রাসূল পাক উম্মত বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। এই জায়গাটায় আমাদের থাকতে হবে। এটাই আমাদের তরিকতের মিশন। এই মিশনে যারা আছেন তারা কখনোই পথভ্রষ্ট হবে। সাইজিল আলম বলেছেন, পারেকে যাবি নবীর নৌকাতে। লাস্টে লিখেছেন, যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। হ্যাঁ বাবা, সমস্ত ইবাদত সওয়াব দিয়ে আল্লাহকে পাওয়া যায় না বাবা, ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়। ভালোবাসার নাম প্রেম, যেখানে আছে আল্লাহ সেখানে আছে। আর আল্লাহ প্রেমের জন্যই মানুষ বাগান সৃষ্টি করেছে। যেখানে প্রেম নাই সেখানে আমার প্রভু থাকে। আশা করি আমরা এদিকে যেন মালিক আমাদেরকে রাখে। আমি আমার মন থেকে একটি গান আপনাদেরকে শোনাব। একেবারেই শেষের পর্যায়ে আমরা চলে আসছিলাম। আজকের যে পালাগানের পর্ব, যে পালাগানের বিষয়, যে পালা নিয়ে আমরা দুইজন শিল্পী আপনাদের মধ্যস্থলে কথোপকথন করলাম, যতটুকু সময় পালার কথাটা বলা হয়েছে, আমার মনে হয় অন্যান্য দিনের চাইতে আজকের আলোচনা একটু ভিন্ন হয়েছে। প্রতিনিয়ত যে কথাগুলো বলা হয়, আজকে একটু ব্যতিক্রম বলা হয়েছে। এই জন্য জীব পরমের পালাটা আসলেই কঠিন। আমরা চেষ্টা করছি গাওয়ার জন্য, দেখিতে দেখিতে আমাদের রাতের একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। এখন আর পালার গান থাকবে না। যারা আমার আলমগীর ভাই একটা গানের কথা বলছে, আশায়ও রয়েছে, চাতক পাখির ন্যায় বসে রয়েছে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। এই গানটা আমি গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্ছুতি হলে, যেহেতু ধারাবাহিকতার ক্ষেত্রটা শেষ, উপদেশমূলক গান গাওয়ার অধিকার আমার নাই। বাজান যদি আদেশ দেয় তাহলে আমি গাইতে পারবো। হ্যাঁ ঠিক আছে। এবার একটা গান আমি আগে একটা প্রার্থনা গান গাই, তারপরে ওই গানটা দিয়ে শেষ করি।
একটি গান আগে আমার মন থেকে গাওয়ার চেষ্টা করব, তারপরে দেখি আমাদের মালিক মহান মাওলা, যার নাম স্মরণে যেন আমরা থাকতে পারি, যে কথাগুলো উপদেশমূলক বলছেন তা যেন আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি। তাহলে আমাদের গান শোনা এবং গাওয়া দুটোটাই সার্থক হবে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী মানিজন সকলের কাছে দোয়া চাই, ক্ষমা চাই আমার মালিক। যে যাহাকে ভালোবাসে এই জগতে, তার মুখের দিকে তাকালেই সে বুঝতে পারে তার বন্ধুর জন্য তার মনটা কেমন ছটফট করতে। আমার বিশা পাগল, আমার সূর্য পাগল, আমার কবির পাগলা, তাদের প্রত্যেকের চরণে আমার ভক্তি জানাই। আমি ক্ষমা চাই সবার কাছে। ব্যথা ছাড়া কোনো মানুষ এই জগতে নাই। যে যাহারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়। তাই আমার সূর্য পাগলের সাথে প্রেম করে আমার পরাণটা ভরে যায়। আমার বিশা পাগলার সাথে প্রেম করে আমার মনটা ভরে যায়। তাই আমার একটা গান এখানে। ওরে দয়াল তোমার সনে প্রেম করি আমার পরাণ ভরে না আমি আগেই নালি কইরা গোলা আবার যেন যায় তোমার দেখা পাই। আমি আগেই নালি কইরা রাখি সূর্য বাবা, আবার যেন আমি তোমার দেখা তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না আমার। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। মধুর বাণী করে বাজান তোমার মধুর বাণী সূর্য বাবা পরাণ বইরা কতই সুদি ওই সুর দুনিয়ার
রদিয়ার ও দয়া তোমার ওই না মধুর বাণী ওরে মুর্শিদ তোমার ওই না মধুর বাণী বাজানো পরাণ বইরা কত শুনি সুর দুনিয়া অন্য কোথাও নাই। আমি তোমায় দেখলে জানো আমার স্মৃতি পাহায়া যেন ও না হারাই তোমায় দেখলে জানো আমার স্মৃতি পায়া যেন তাহারাই দেখলে জানো আমার স্মৃতি পায়া যেন না হারাই। আমি আগে জানি কইরা রাখি বাবা আবার যেন তোমার দেখা পাই। আমি আগেই ডালি কইরা রাখি বলছি আবার যেন তোমার দেখা পাই। তোমার সনে করিয়া আমার প্রাণ ধরে নাই গান। তোমার সনে করিয়া আমার প্রাণ ধরে নাই গান। আগে গালি কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। ও আমি আগে গালি কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। ও তোমায় লয়ে এ জীবনে ওরে বাজান তোমায় লয়ে এ জীবনে ওরে মুর্শিদ কত মধু আল্লাহ বন্ধু সারা নিশি মোরা জাগিয়া পোহা। ও দয়া তোমায় লয়া এই জীবনে সৌজাতার তোমায় লয়া এই জীবনে কত মধু আলা পদে কত খুশি আমরা জাগিয়া পোহাই। ও দয়া তোমায় লয়ে এ জীবনে ওরে বাজার কত মধু আল্লাহ বন্ধু সুখের নিশি মোরা জাগিয়া পোহাই। ওরে আমার বুঝ মানে না পুরা বুকে কি দিয়াতা আরে বুঝাই আমার বুঝবানে না পুরা মনে দিয়ামো হে বুঝায় বুঝ মানে না পুরা বুকে কি দিয়াতা রে বুঝাই। আগে জানি কইরা রাখি আমার যেন মুর্শিদ তোমার দেখা পাই। আমি আগেই জানি কইরা রাখি দয়া
স্বামী রাখলাম করে ওরে বাজান আগে নালি রাখলাম করে ওরে বাজান নিয়ে যাইও সময় হলো যার তার শোনে বলো কেমন করে ও দয়াল আগে নালি ও সূর্য বাবা রাখলাম করে ওরে দয়াল আগে নালি রাখলাম করে লয়া যায় সময় বলে যার তার সদয় আমি কেমন করে যাই ও দয়াল আগেই নালি স্বামী রাখলাম করে পিসা বাবা আগে নালি রাখলাম করে তুমি আমার নিয়া যাইও সময় বললে যার তার শোনে আমি কেমন করে যাই ওরে ভাবে বাউল কবি রহমানে রইল তোমার পতাকায় ভাবে বাউল কবি রহমানে রইল তোমার পতাকায় বাউল কবি রহমানে রইল তোমার পতাকায় আমি আগে ডালি কইরা রাখি আমার জানা তোমার দেখা পাই আমি আগে নালি কইরা রাখি আমার যেন তোমার দেখা পাই ও আমি আগে নালি কইরা রাখি আমার যেন তোমার দেখা পাই ওরে দয়াল তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ধরে না আমি আগেই ডালি কইরা রাখি আবার জানো যায় মুর্শি তোমার দেখা ওরে আমি আগে ডালি কইরা রাখি আবার যেন তোমার দেখা